টানা ১২ দিন যুদ্ধের পর অবশেষে শান্তি চুক্তিতে রাজি হয়েছে ইরান ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মঙ্গলবার ভোরে যুদ্ধবিরতিতে রাজি হয় দুপক্ষ। যদিও শুরুতে ইরান যুদ্ধবিরতিতে সম্মত নয় বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে এর ঘণ্টাখানেকের মধ্যেই দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে খবর আসে ইসরায়েলে হামলা বন্ধে রাজি হয়েছে তেহরান। অবশ্য এই ইস্যুতে এখনও মুখ খুলেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শেকড় থেকে শিখরে। শান্তি চুক্তিতে রাজি হওয়ায় ইরান ও ইসরায়েলকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও টানা কয়েক ঘণ্টা পাল্টা আক্রমণ অব্যাহত রাখে ইরান ও ইসরায়েল। ইহুদি ভূখণ্ডের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। ইরানের সবশেষ হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি নিহত হয়েছে। ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে আরও কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহুতল ভবন। এছাড়াও ইরাকে মার্কিন ঘাঁটিতে নতুন করে ড্রোন হামলার দাবি তেহরানের। সেখানকার দুটি ঘাঁটির রাডারে আঘাত করে তা। এ পরিস্থিতিতে দেশটির মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করেছে ইরাক সরকার। এর আগে সোমবার রাতে কাতার ও ইরাকের যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে দেশটি। তবে তাদের সব মিসাইল ভূপাতিতের দাবি দোহার। এই পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয় কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানের আকাশ সীমা। তবে কয়েক ঘণ্টা পরই খুলে দেওয়া হয় কাতার ও বাহরাইনের আকাশ। তবে কাতারে হামলার পর মিলিটারি কমান্ডারদের সঙ্গে বৈঠকের সময় ইরানের সেনা প্রধান জানান ইসরায়েলের সঙ্গে জয়ের জন্য লড়াই করছে তেহরান। این چیز جدیدی نیست. ما در طول تاریخ انقلاب اسلامی قبل از انقلاب اسلامی در طول تاریخ ایران এদিকে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই আন্তর্জাতিক বাজারে 2% কমেছে জ্বালানি তেলের দর। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দর দাঁড়ায় $87, যা গত 2 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এর আগে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে এই শঙ্কায় অস্থির হয়ে ওঠে তেলের বাজার। তেহরান যেন হরমুজ প্রণালী বন্ধ না করে সেই উদ্দেশ্যে চীনের দ্বারস্থ হয় যুক্তরাষ্ট্র। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।